হারিস চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন। বিএনপির যুগ্ম মহাসচিবও 111 সরকারের সময় আত্মগোপনে চলে যান প্রভাবশালী এই নেতা। হারিস চৌধুরী কোথায়? 2021 সাল পর্যন্ত এ নিয়ে চলতে থাকে নানা আলোচনা। বছর দুয়েক আগে গণমাধ্যমে খবর আসে হারিস চৌধুরী দেশে আছেন, তবে রয়েছেন আত্মগোপনে। কিছুদিন পর গণমাধ্যমে আরেকটি খবর আসে, 2021 সালের 3 সেপ্টেম্বর মারা গেছেন হারিস চৌধুরী। তিনি পান্থপথের একটি বাসায় মাহমুদুল হাসান নামে বসবাস করতেন। সাভারের একটি মাদ্রাসার কবরস্থানে মাহমুদুল হাসান নামেই দাফন করা হয় তাকে। বাবার মৃত্যুর ধোঁয়াশা কাটাতে হাইকোর্টের দ্বারস্থ হন হারিস চৌধুরীর মেয়ে। সব শুনে পরিচয় নিশ্চিতে মরদেহ কবর থেকে তুলে ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন হাইকোর্ট। মেয়ে সামিরার দাবি, বাবার মৃত্যুর পরও জীবিত দেখাতে উঠে পড়ে লাগে একটি মহল। এসব কারণে সামাজিকভাবে প্রশ্নবিদ্ধ করা হয় তার পরিবারকে। তারা প্রপোজ করেছিল তার ডিএনএ টেস্ট করবে, লাশ তুলবে, ভেবেছিল আমি ভয় পেয়ে যাব। আমি বলেছি প্লিজ করুন। তখন আবার তারা পিছিয়ে গেলেন, ব্যাপারটিকে পেন্ডিং রেখে দিলেন, ঝুলিয়ে রেখে দিলেন। স্থানে স্থানে আমরা হ্যারাসমেন্টের শিকার হলাম। আমার মার এনআইডি ইস্যু করলো না, আমাদের বলতে হবে যে আমাদের বাবা জীবিত আছেন, আমরা রিফিউজ করলাম। আমি এখন পর্যন্ত এই দেশের এনআইডি নেইনি, কারণ আমাকে লিখতে হবে যে আমার বাবা জীবিত আছেন। আইনজীবী বলছেন হারিস চৌধুরী একজন বীর মুক্তিযোদ্ধা, সে কারণে যথাযথ পরিচয়ে প্রাপ্য সম্মান দিয়েই দাফন করা উচিত। রিমেইনিং যা আছে ওই সাভারের মাদ্রাসা প্রাঙ্গণে সেটা তুলে এনে ডিএনএ টেস্ট করে ওনার প্রকৃত পরিচয়টা ডিটারমাইন করে ওনাকে যাতে ওনার শেষ ইচ্ছা অনুযায়ী প্রাপ্য সম্মান সহ একজন মুক্তিযোদ্ধার প্রাপ্য সম্মান সহ ওনার বাড়িতে দাফন করা হয়। হারিস চৌধুরী মেয়ে আরও জানান, বাবার 11 বছর আত্মগোপনে থাকার সময় নানা রকম নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে তার পরিবারকে। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা।